এনটিপি বোর্ডে কিছু কোয়েশ্চেন করতে পারে আপনাকে, কিংবা সামাজিক জীবনেও। ধরেন আপনাকে জিজ্ঞেস করলো, কেউ একজন জিজ্ঞেস করলেন যে বলো তো এমন একটা শব্দ যা যে শব্দের মধ্যে আই আছে এবং আয়ের পরে দুইটা ফোঁটা, টু ফোটাস। আয়ের পরে একটা ফোঁটা থাকে না আয়, কিন্তু এখানে আছে দুইটা ফোঁটা, টুক টুক। বলো তো আপনি, ভাই এটা কেমন শব্দ? গোপনে বলে দিই, এটা হচ্ছে নাইভ, NAIVE, NAIVE। এটা বিদেশি শব্দ, ইংরেজিতে ঢুকেছে, বুঝেছেন? NAI, আয়ের পরে দুইটা ফোঁটা, VE। নাইভ মানে হচ্ছে সহজ সরল অথবা বোকাশোকা, দুইটাই হতে পারে। হ্যাঁ, তো নাইভ, NAI, আয়ের পরে দুইটা ফোঁটা, VE। তবে হ্যাঁ, একটা ফোঁটা দিলেও হবে। আপনি অক্সফোর্ড খুলবেন, ডিকশনারিটা খুলবেন, কিংবা গুগলে যাবেন, দেখবেন নাইভ লেখা রয়েছে এইভাবে। আমি প্রথমে যখন দেখেছিলাম আরে দুইটা ফোঁটা কেন, হ্যাঁ এতে মনে হয় কালি কি বেশি হয়ে গেল নাকি। পরে দেখলাম না, এটা হচ্ছে ইম্পোর্টেড শব্দ, আমদানি করা হয়েছে শব্দটা। যেমন বাংলা যেরকম পানি বলি, পানি তো আমাদের শব্দ না, বাইরে থেকে এসেছে, তাই না? এরকম কোনো ভাষায় তো পুরোপুরি স্বাবলম্বী না, এই ধার করে এইখান থেকে ওইখান থেকে শব্দ নেওয়া হয়, তাই না? অনেক শব্দ এরকম আসে। তো যাই হোক, একটা চমক দিতে পারবেন, এরকম চমক কিছু বলি, ধরেন একটু চমক। আমাকে একটা সাবান দাও। ধরেন চাকরির ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করা হলো এরকম যে আমাকে একটা সাবান দাও। আপনি বললেন গিভ মি এ সোপ, হয় নাই। আচ্ছা, বললো আমার কাছে একটা খবর আছে। আপনি বললেন আই হ্যাভ এ নিউজ, হয় নাই। তারপর ধরেন আমার বাবা আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, মাই ফাদার গিভ মি অ্যান অ্যাডভাইস, হয় নাই, হয় নাই। ঠিক আছে, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি গ্র্যাজুয়েট করেছেন, আমাকে একটা সাবান দাও। এই ইংরেজি করার তো কথা না, তাই না? এত সহজ ইংরেজি কেন বলবে? নিশ্চয়ই একটা ঝামেলা আছে এটা। ঠিক আছে, মানে যদি আপনাকে মানে ইউনিভার্সিটি পাস করার পরে অঙ্কে PhD করে ফেললেন, এরপরে আপনার যদি জিজ্ঞেস করে 2 আর 2 কত, তাহলে আপনি বুঝবেন আর যাই হোক অন্তত 4 হবে না। বুঝেছেন? বলতে পারেন 22, 2 আর 2 22ই তো, তাহলে বুঝবেন ক্রিয়েটিভ উত্তর। কারণ এই লেভেলে যে আপনাকে এই বেসিক প্রশ্ন করবে কেন? এই প্রশ্ন করতে পারে ক্লাস 1 এর বাচ্চাকে। বলো তো 1 আর 2 আর 2 কত? বলবে 2 আর 2 3 এর পরে 5 এর আগে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, কিন্তু ইউ হ্যাভ ডান ইউর PhD, তখন আপনাকে যদি জিজ্ঞেস করে যে 2 আর 2 কত, তাহলে অন্তত আর যাই হোক 4 হবে না। যাক, বাদ দেন। আমাকে একটা সাবান দাও, ইংরেজি হবে গিভ মি আ বার অফ সোপ। গিভ মি আ বার অফ সোপ। আমাকে 2টা সাবান দাও, গিভ মি 2 bars of soap, 2 bars of soap। সোপ কিন্তু আনকাউন্টেবল, অথবা সোপস কখনো হবে না। গিভ মি 2 bars of soap। ঠিক আছে, 2 bars of soap, 3 bars of soap। আমার বাবা আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, না 2টা উপদেশ দিয়েছিলেন, খুবই দামি, লাইফ চেঞ্জিং। হ্যাঁ, কি উপদেশগুলো কি ছিল বলো তো? প্রথমটা ভুলে গিয়েছি, আর দ্বিতীয়টা মনে নাই। যাক, ঠিক আছে। আমার বাবা আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, তাহলে এটা বলতে হবে মাই ফাদার গেভ মি আ পিস অফ অ্যাডভাইস। আ পিস, টুকরা টুকরা টুকরা, আ পিস অফ অ্যাডভাইস। আমার বাবা 2টো উপদেশ দিয়েছিলেন। মাই ফাদার গেভ মি 2 pieces of advice। অ্যাডভাইসই থাকবে, CE, অ্যাডভাইস, CE। হ্যাঁ, অ্যাডভাইস থাকবে। অ্যাডভাইস কিন্তু অ্যাডভাইসেস হবে না, হবে না, না। আচ্ছা, এবার আমি একটা ফার্নিচার কিনবো বা বেচবো। আপনি বলবেন আই উইল বাই আ পিস অফ ফার্নিচার। আই উইল বাই আ ফার্নিচার হবে না, আই উইল বাই 2 pieces অফ ফার্নিচার বলতে হবে। আই উইল বাই 2 ফার্নিচার্স এরকম হবে না, আই উইল বাই 2 pieces অফ ফার্নিচার। ঠিক আছে, আমার কাছে একটা তথ্য আছে। আই হ্যাভ আ পিস অফ ইনফরমেশন, আ পিস অফ, এখানে সব পিস, আমি হচ্ছে টুকরা। আই হ্যাভ আ পিস অফ ইনফরমেশন, আমার কাছে একটা তথ্য আছে। হেই, আমার কাছে একটা খবর আছে, বুঝছো? খবর আছে আমার কাছে। কি খবর জানি না। আচ্ছা, আমার কাছে একটা খবর আছে। আই হ্যাভ এ পিস অফ নিউজ। আই হ্যাভ 2 pieces অফ নিউজ। আমার কাছে 2টা খবর আছে। হ্যাঁ, তাহলে দেখলেন সাবানের ক্ষেত্রে বার হচ্ছে, আর সবখানে পিস দিয়ে দেন। পিস, 2 pieces, 3 pieces, 4 pieces of news, advice, information, furniture। ঠিক আছে, give me 5 bars of soap please। আমাকে 5টা সাবান দেন, আমাকে 5টা সাবান দেন। ঠিক আছে, তো এরকম প্রশ্নগুলো করলে যদি আপনি বলতে পারেন প্লিজ গিভ মি এ বার অফ সোপ, হ্যাঁ,
তাই চাকরিদাতা মনে করবেন ড্যাডি। গুড, থ্যাংক ইউ, খুশি হবেন। ঠিক আছে, আপনি ইংরেজি পারেন, এটা বুঝবেন না ওনারা। এই আর কি, কিছু ব্যতিক্রমী জেনে রাখা ভালো। আর নাইফ শব্দটা আপনার ভালো লেগেছে, এই যে আয়ের পরে 2টা ফোঁটা, তাই না? কাউকে চমক দেওয়ার জন্য চমৎকার শব্দ।